রাজশাহীর কাদিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ডক্টর ইংলিশ কোচিং এর মালিক মুনতাসেরুল আলম অনিন্দ ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার সকালে নগরীর বোয়ালিয়া থানার পুলিশ বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা করে। এ মামলায় গ্রেফতার ৩ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করার কথা জানান বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ। এর আগে শনিবার ভোর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে অনিন্দ ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে যৌথ বাহিনী। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহিদ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাহিদ, আসামিদের আদালতে নেওয়া হয়েছে কিনা, আর অস্ত্র ও গোলাবারুদ নিয়ে কি বলছে পুলিশ? জেসিকা, ইতিমধ্যে আমরা বোয়ালিয়া থানার সামনে দাঁড়িয়ে আছি, যেখান থেকে আসামিদেরকে নেয়ার জন্য আদালতে যে প্রিজন ভ্যান সেটি নিয়ে আসা হয়েছে। আমরা যদি একটু দেখাই যে সকালেই যে মামলার প্রক্রিয়া সেটি শেষ হয়েছে এবং এখন আসামিদেরকে আদালতে নিয়ে যাওয়ার জন্য পুলিশের যে প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সেটি চলছে। পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, এইখান থেকে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে এবং যে মামলাটি হয়েছে মাদকদ্রব্য, অস্ত্র এবং বিস্ফোরক আইনে, সেই মামলার তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই মামলাতে 7 দিনের রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা যতটুকু জানি যে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে আসামিদেরকে নিয়ে আসার যে প্রক্রিয়া সেটি চলছে এবং তার স্বজনরাও আজকে সকালবেলা থেকেই থানার মধ্যে এসেছেন। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুলিশের পক্ষ থেকে আসামিদেরকে নিয়ে আসা হচ্ছে এবং প্রিজন ভ্যানে করেই আদালতে নেওয়া হবে। ঠিক দুপুরের পরপরই হয়তো তাদের যে রিমান্ডের শুনানি সেটি হওয়ার কথা আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখানে পুলিশের পক্ষ থেকে আসামিদেরকে নেওয়া হচ্ছে, আদালতে নেওয়ার যে প্রক্রিয়া সেটি চলছে। অনিন্দ এবং তার যে দুই সহযোগী তাদেরকে এখানে নেওয়া হচ্ছে আদালতে পুলিশের প্রহরায় এবং তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো হয়েছে। এবং আমরা যদি দেখি যে পুলিশের বোয়ালিয়া থানার যিনি পরিদর্শক তদন্ত আছেন, তার নেতৃত্বে মূলত এই আসামিদেরকে নেওয়ার যে একটা প্রক্রিয়া সেটি চলছে। গতকাল ভোর থেকে পুলিশ নগরীর কাদিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে 3 আসামিকে গ্রেপ্তার করে এবং আমরা যদি দেখি যে এখানেও পুলিশ তাদের দেখছি পুলিশের পক্ষ থেকে প্রিজন ভ্যানে তোলার প্রক্রিয়া সেটি চলছে এবং ইতিমধ্যেই আসামিদের থেকে নেওয়া হচ্ছে। আমরা দেখছি যে পুলিশের যে প্রিজন ভ্যান সেখানে তাদেরকে তোলা হচ্ছে। বোয়ালিয়া থানা পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে মামলায় তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কেন তারা এই বিস্ফোরক এবং অস্ত্রগুলি সংগ্রহ করেছিলেন সেগুলো
কি কাজে তারা ব্যবহার করতেন, এসব কিছুই তার জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ জানার চেষ্টা করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এখন দেখছি আমরা যে প্রিজন ভ্যানে তোলা হয়েছে, পুলিশের যে প্রিজন ভ্যান সেটিতে করে আদালতে নিয়ে যাওয়া হবে এবং আদালতে সোপর্দের পরে পুলিশের পক্ষ থেকে যে রিমান্ডের আবেদন করা হয়েছে সেটিতে হয়তো শুনানি হবে। শুনানির পরে হয়তো আমরা বলতে পারবো যে আসলে আদালত কয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং পরবর্তীতে কি প্রক্রিয়া পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে, সেখান থেকে কি কি তথ্য যায় সেটি হয়তো আমরা জানতে পারবো। এখন পর্যন্ত যতটুকু আমরা জেনেছি যে গতকাল সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর যে অভিযানটি ছিল সেই অভিযানের পরে বিপুল পরিমাণ অস্ত্র সহ এই 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং এই 3 জনকে আজকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে এবং রিমান্ডের আবেদন জানানো হচ্ছে। তো জেসিকা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।